রাহিম শু স্টোর, যার অবস্থান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং খোলাগাছ ইউনিয়নের পদাগঞ্জ বাজার। এই রাহিম শু স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ বাবু মিয়া, যিনি তার দোকান পরিচালনা এবং সম্প্রসারণের জন্য এনআরবিসি ব্যাংক রংপুর সদর পালিচড়া শাখায় ঋণের আবেদন করেন, যার ফলশ্রুতিতে তার কাছ থেকে বিভিন্ন সময়ে কৌশলগতভাবে ঘুষ চাওয়া হয়। ঘুষ দিতে না পারার কারণে তার সকল কাগজপাতি জমা হওয়ার পরেও যেন তিনি আর ঋণ পাচ্ছেন না, তাই তিনি অনেকটাই হতাশ। লোনের বিষয়ে আমি যতদূর জানি, উনি যখন আবেদন করছে তখন থেকে মনে করো প্রায় 3-3.5 মাস বা 4 মাস এরকম হতে পারে। আমি খালি শুনতেছি এই যে আজকে টাকা দিতেছে, কালকে টাকা দিতেছে, এই সামনে শনিবার, আগামী মাসের 10 তারিখ, এইভাবে খালি বারবার আমি শুনতেছি, কিন্তু টাকা পাইতেছি কি পাচ্ছে না এটা আমি বলতে পারতেছি না। তবে উনি অনেক রিকোয়েস্ট বা ভুক্তভোগী এটা আমি জানতেছি। আমি তার নিজেই ওনার গ্রান্টার, সম্পূর্ণ কাগজপাতি ওকে। রাহিম শু স্টোরকে ঋণ প্রদান করার জন্য তার প্রয়োজনীয় সকল কাগজপাতি বিভিন্ন সময়ে ব্যাংক তলব করে এবং গ্রহণ করে। এমনকি ব্যাংকের কথা অনুযায়ী তিনি ঋণ পাওয়ার মতো সকল কাগজপাতি প্রস্তুত, যে কোনো সময় তিনি ঋণ পেতে পারেন। তাহলে কেনই বা তিনি ঋণ পাচ্ছেন না? ওরা আমাকে অনেকবার বলেছিল যে ভাই আপনি আবেদন করেন, লোন নেন, ব্যবসার গতিবেগ আরও বাড়ান। তা আমার ভাই প্রয়োজন বোধ মনে হয় নাই, আমি করিনি। তারপরে আমি ইদানিং 3 মাস আগে, 3 মাস 3.5 মাস হয়, ওদের সঙ্গে কথাবার্তা বলিয়ে আমি ওখানে আবেদন করি। আমার আবেদন মঞ্জুর হয়। মঞ্জুর হওয়ার পরে ওরা আমাকে আশ্বস্ত করে যে আপনি এই সামনের মাসে টাকা পাবেন। এই বলিয়ে আমার জমির খাজনা খারিজ সহ এবং আমার যথেষ্ট সামগ্রিক কাগজ যত লাগবে সব নেয়, নিয়ে আমার সাক্ষী প্রমাণ, আমার গ্রান্টেড সব নেয়। নেওয়ার পরে ওদের কর্মী একজন আসিয়া এখানে আমাকে বলে যে বাবু ভাই আপনার লোন সামনের মাসে আপনি পাচ্ছেন। উনিকে বলেছিল ওদের মাঠ কর্মী রঞ্জু ভাই। সাইটে যায় উনি আমাকে বললো যে আপনার সঙ্গে একটু কথা আছে, পার্সোনালিটি, আমি একটু কথা বলবো। কে বললো? রঞ্জু ভাই? হ্যাঁ, রঞ্জু ভাই। এখন বলিয়ে যা বলে যে বাবু ভাই লোন এখানে ভাই আমার 5-7 হাজার টাকা ভাই আমার খুশি হিসেবে দেওয়া লাগবে। এখন আপনি আমার কথা আমি আপনাকে উপস্থাপনা করলাম, আপনি চেষ্টা করেন। এরিয়া ম্যানেজার আবার আসলো, আসিয়ে আমার দোকানে ঢুকিয়ে সব হাতায় হাতায় দেখলো, দেখিয়ে এখানে বসলো, আমি এখানে বসেছিলাম। এই মাত্র 5-7 হাজার 10 হাজার টাকা ওদের খাওয়ার লোভে, বুঝলেন না? এটা আমি মনে করি নেই। এটা যদি আমি আগে জানতাম কিংবা আগে লোন করতাম কিংবা বুঝতাম, তাহলে হয়তো আমি চোপে ঘাপে দিয়ে দিতাম। এরিয়া ম্যানেজার আজ আসার আগে আমাকে বলছে যে বাবু ভাই একটু ওনাকে সম্মান করতে হবে, আপ্যায়ন করাইতে হবে, কিছু হবে। তার মানে ভাই আমার 1 টাকা দেওয়ার মতো এবিলিটি নেই। যদি আমার টাকা থাকতো আপনাদের কাছে আমি লোন করতাম। ঘুষের কথা বলছি আমাদের আপ্যায়ন করার জন্য, ঘুষ বলে নাই, আপ্যায়ন করার জন্য। আবেদন থেকে শুরু করি মূলত আমার 3 মাস পার হয়ে গেছে, আর 4 মাসে পড়ছে, 4 মাসে পাড়া দিছে। হ্যাঁ, আমার কাছে কাগজ যত চাইছে, আমার গ্রান্টেড চাইছে, সাক্ষী প্রমাণ যাহা কিছু আমি সমস্ত দিছি। আমার জমির দলিল খাজনা খারিজ সহ চাইছে, তাক দিছি। আমার ব্ল্যাঙ্ক চেক সেই দিনে আসি নিয়ে গেছি, আমাকে সাইনবোর্ড তৈরি করাইছি। এইলে করার পরে যখন 3 মাসের শেষের দিকে পড়ে গেছি, 4 মাসে পড়তেছে, তখন ওরা অবগজি আমাকে বলতেছে, হুমপেট বলতেছে বাবু ভাই জুতের দোকানের লোন আপাতত অব্যাহত। জুতের আমার খাজনা খারিজ ওখানে যাতায়াত হাবি জাবি যত সামগ্রী এগুলো তৈরি করাতে সমস্ত মিলে প্রায় আমার 17,000 টাকা খরচ হয়েছে। এখন ওনারা আমাকে না করে দিছে। আমি চাচ্ছি, আমি এইটাই চাচ্ছি, ওরা আমাকে টাকা দেয় নাই, এটাতে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ একটাই, আমি চাই সমগ্র বাংলাদেশে এনআরবিসি ব্যাংকের শাখা যতগুলো আছে সব শাখায় এইরকম দুষ্কৃতী লোক থাকলে এদেরকে দেখি শুনিয়ে ইয়ে করা হোক, ব্যবস্থা নেওয়া হোক। আর আমার মতো যাতে ভুক্তভোগী ওদের পেছনে ঘুরিয়ে আদার সাইড নষ্ট করিয়ে এরকম আমার মতো যাতে সমস্যার দিকে না পড়ে, হ্যাঁ, সেইটা ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন যে যাতে এই দুষ্কৃতী লোকের কারণে আমার মতো এই ভুক্তভোগী লোক পড়ি না যায়, গর্তে পড়ি না যায়।